হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে বানাচ্ছি হলো রুটি, কিছুটা হয়ে গেছে আর দুই একটা ছিল, তো এগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে করছি হলো আলু আর বিনস ভাজা। তো সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি আর ব্রেকফাস্টটা করে নিয়ে সকালবেলা রান্নাটাও বসিয়ে দেব। কারণ আজকে বাড়িতে মা নেই, মা গতকালকেই আর কি টেস্ট করতে গেছে। কয়েকটা টেস্ট ছিল মায়ের, তো সেগুলো টেস্ট করতে গেছে। আর তার সাথে হচ্ছে দিদিদের বাড়িও আছে, গতকাল রাতে ছিল, তো আজকেও দিদিদের বাড়ি আছে। তো ওখান থেকে আর কি আগামীকাল মাকে হলো যে টেস্টের আর কি রিপোর্ট সেটা দিবে, প্লাস ডাক্তার দেখাবে আর কি। সেই জন্য মা আসেনি আর কি, ওখানেই আছে। তো সেই জন্য আমাকে কিন্তু তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে। তো সকালবেলায় চা বানালাম, সাথে রুটি, তারপর ওদিকে আলু বিনস ভাজা এসব করলাম। আর হাজব্যান্ড এসেছে, তো একসাথে আর কি দেখলেই 3 কাপ চা করেছি। মেয়েও বায়না করছিল একটুখানি খাবে, তো অল্প একটু দিয়েছিলাম ওকে। তো তারপরে আমরা সবাই মিলে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে দেখো এদিকে আমি বেগুনটা ভাজা করব আর কি। আর তার সাথে পুঁই শাক রান্না করলাম আজকে আর কি, প্রথম আর কি এই সিজনের পুঁই শাক। আলু, তার সাথে সরু বেগুন কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানালাম। আর এখন করব হচ্ছে এই যে মাছের ঝোল। এটা হলো পাঙ্গাস মাছ। সেদিন দেখেছিলে যে কাতল মাছ আর পাঙ্গাস মাছ এনেছিলাম, তো কাতল মাছটা করে ফেলেছিল মা সেদিনই। আর এখানে পাঙ্গাস মাছটা ছিল, আজকে আমি পাঙ্গাস মাছের ঝোল করব। তো এই যে আমার এদিকে দেখো পুঁই শাকটা রান্না কিন্তু হয়ে গেছে, একদম রেডি। আর বেগুনটা ভাজবো একদম মানে শেষে আর কি, ভেজে নেব, গরম গরম বেগুন ভাজা ভালো লাগে। আর এখানে দেখো আলু বেগুন দিয়েই মাছের ঝোলটা আমি রান্না করে নিচ্ছি। তো রান্না বান্না এদিকে হচ্ছে, আর হাজব্যান্ড আছে বাড়িতেই। মেয়েকেও ওদিকে আমি খাইয়ে দিলাম, আমিও খেয়ে আমরা দুজনেই দেখো রেডি হয়ে নিয়েছি। স্কুলে যাব ওই ফাংশানের পর আর কি। শুক্রবার ফাংশন হয়েছে, শনি রবি দুদিন ছুটি ছিল, তো আজকে সোমবার দিন স্কুল যাচ্ছি। চলো স্কুল থেকে এসে আবার কথা বলবো। দেখো স্কুল থেকে আসলাম, এসে আমি স্কুল থেকে ওকে ভাত দিয়ে আমি তারপরে পূজা করলাম। পূজা দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করে জল নিলাম। তো নিয়ে যে এখন একটু বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করে, আবার পড়ানো আছে একটু পরে। ওর বাবা আবার একটুখানি বাজারের ওদিকে গেল, আসবে একটু পরে, একটু কাজেই গেল। তো চলো যাই, ঘুরে আসি একটু। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো কমপ্লিট করে ওদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা স্কুলে গিয়েছিলাম। মেয়েকে রেডি করে আমি রেডি হয়ে গিয়েছি। তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি। বাড়িতে এসেও চেঞ্জ করে আমি তারপরে আবার পুজো দিলাম। মেয়েকে ওদিকে মানে খাবার দিয়ে ওকে, ও একাই খেয়েছে। আর আমি ততক্ষণে আর কি স্নান করে গিয়েছিলাম, তো সেরকম তো আর কিছু খাইনি। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ঠাকুরের কাজ করে সমস্ত, তারপরে আবার পুজো দিলাম। তো দিয়ে তারপরে ওই 4টার দিকে খাওয়া দাওয়া করলাম, জল নিলাম, নিয়ে তারপরে যে দেখো এখন একটু সামনে এসেছি। মেয়ে বলছিল চলো ঘুরে আসি, তো ওকে নিয়ে এই সামনের দিকটায় এসেছি, যে এই যে সেন্টার। আগে এখানে ডিম নিতাম, তো এই সেন্টারের পাশে অনেক মানে মাঠ আছে, ওই মাঠের ওদিক দিয়ে একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম আর কি। তো হাঁটতে হাঁটতে দেখো আমরা অনেকটা এসেছি। ওই যে ও মানে ওরই বায়না চলো চলো, তো ওই জন্যই আর কি। সেরকম তো মানে বিকেলবেলা কোথাও ঘুরতে যাই না, আর এখানে মানে খেলারও সেরকম সাথী নেই, তো সেই জন্যই বায়না করছিল দেখে এই যে নিয়ে আসলাম। এটা হলো মামুনিদির স্কুল, যে পাশের বাড়ি মামুনিদি, পায়েলের মা, মামুনিদির স্কুল এটা। তো এই অবধি আর কি ওই মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি। আর এখানে দেখো কি সুন্দর চা পাতা বাগান আছে আর কি। আর ওইদিকে খুব সুন্দর মানুষের বাড়ি, তার সাইডে আর কি শিব মন্দির আছে। তো ওখানে আর গেলাম না, দূর থেকেই তোমাদের একটু দেখালাম। তো ঘুরে দেখো চলে এসেছি বাড়িতে। সন্ধেবেলা এসে আমি সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এদিকে ওদেরকে পড়তে বসিয়েছি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এ দেখো গাছে কত ফুল ফুটেছে। এই যে এই ফুলটা হোলির সময় ফুটে, এই ফুলটা সুন্দর ফুল। হ্যাঁ, এটা হোলিতেই ফুটে, জবা হয়েছে অনেক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল।
তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমরা খুব হোলিটা ভালো করে কাটাও, এনজয় করো। শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। আমরা যাচ্ছি স্কুলে, আজকে আমাদের স্কুলেই রং খেলা আর কি হবে। মানে ওই আজকে তো মানে ঠাকুরকে দিতে হবে রং। তো আমাদের স্কুলে সবাই আজকের দিনে আর কি বসন্ত উৎসবের মতো ছোট করে করা হয় প্রোগ্রাম। তো এই বছর সেরকম নাচ গান হবে না, কারণ দুদিন আগেই প্রোগ্রাম হলো স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো সেরকম নাচ হবে না, কিন্তু রং খেলা তো হবে। তো ওদেরকে ফুল ড্রেসে যেতে বলেছে 9:30। তো ও আমার সাথে এখন যাচ্ছে, এখন বাজে 8:30। তো আমরা এই যে এখন বেরোলাম, 11টা তো অবধি থাকতেই হবে, যাচ্ছি। আর আজকে অন্য শাড়ি পরতে হবে, স্কুলের শাড়ি না। তো এটাই পরলাম, নীল কালারের পরতে বলেছে। তো এই যে এই শাড়িটা পরলাম, তো যাচ্ছি এখন। পায়েল আসছে, চলো যাই, তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো। দেখো আজকে রোদ ওঠেনি সেরকম একটা, বেশি একটা সাজিনি, এত সকাল সকাল আর কি সাজবো 8টার সময়। তো খালি নীল শাড়ি পরলাম, মালাটা পরেছি, ব্যাস। আর কিছু চেঞ্জ করিনি, কানের দুল যেটা আছে সেটাই পরলাম। তো এখন যাব। সেরকম একটা রোদও ওঠেনি আজকে, ওয়েদারটা ঠিকই আছে, গরম লাগছে না সেরকম একটা। তো এই যে পায়েল এখনই আসবে, তারপরে যাচ্ছি। ওর 9:30 টাইম, কিন্তু ও আমার সাথে এখনই যাবে। কী করবো, নিয়ে যাচ্ছি। তারপর মা বাড়িতে নেই, মা গেছে হচ্ছে ডাক্তার দেখাতে, টেস্ট করেছে। তো টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবে, মাও বাড়িতে নেই। তো আমাদের আসতে একটু লেট হয়, ওই 8টার দিকে আসার কথা ছিল, আমাদের আস্তে আস্তে 8:30 বেজে গিয়েছিল। তো এসে দেখছি যে সকালের বাচ্চাদের ওরা দিদিমণিরা সবাই রং মাখিয়ে দিচ্ছে, তারপরে আমাদেরও ওরা রং দিল, আমরাও আবার একটু রং মাখিয়ে দিলাম। তো তারপরে ওদেরকে চকলেট দেওয়া হয়, তারপরে ওদের ছুটি হয়। তো তারপরে কিছুক্ষণ আমরা আর কি ওই ফটো তুললাম সবাই মিলে। সবাই মানে আমাদের বলা হয়েছিল নীল কালারের শাড়ি পরতে, তো ওই নীল শাড়ি পরে দেখো সবাই একসাথে সুন্দর লাগছিল। তো সবাই মিলে সেই জন্য ফটো তুললাম। তো তারপরে 9:30টার দিকে দুপুরের স্টুডেন্টদের, মানে প্রাইমারি সেকশনের স্টুডেন্টদের 9:30 থেকে 10:30 টাইম ছিল। খুব বেশি স্টুডেন্ট যদিও আসেনি, তবে যেই কয়জন এসেছে সেখানে তাদেরকে নিয়েই আর কি বসন্ত উৎসব পালন করা হয়েছে। তবে অন্যান্যবার খুব সুন্দর করে এখানে নাচের প্রোগ্রাম হয়, কিন্তু এইবার যেহেতু আমাদের দুদিন আগে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল স্কুলের আর কি, তো সেই জন্য বসন্ত উৎসবে সেরকমভাবে নাচ কিন্তু বাচ্চাদের করানো হয়নি। তাই এই বছর আর এখানে নাচ কেউ মানে দেয়নি, নাম মানে করতে পারেনি। তো আমাদেরই এক ম্যাডাম, তো এই যে এই ম্যাডাম নতুন জয়েন করেছে, তো ও খুব সুন্দর নাচ করতে পারে আর কি। তো সবাই বলছিল, তারপরে দেখো ওই একটা নাচ করলো, আর সবাই আর কি দেখছিলাম আমি আবার একটু ভিডিও করেছিলাম। আর এখানে বাচ্চাদের দাঁড় করানো হয়েছে। তো এবার স্কুলে আর কি আমাদের প্রথম বসন্ত উৎসব। আমার মেয়ে এইবার নিয়ে 4 বছর আর কি, গত 3 বছর আর সেরকমভাবে বসন্ত উৎসবে স্কুলে যাওয়া হতো না। তো এই বছর প্রথম মেয়েরও আমারও আর কি বসন্ত উৎসবে স্কুলে। তো বেশ ভালো লাগছিল সবার সাথে একসাথে এইভাবে আর কি বসন্ত উৎসব পালন করতে, বেশ ভালো লাগছিল। তো এই যে বাচ্চারা দাঁড়িয়ে আছে লাইন করে, তারপরে ওদেরকে রং মাখিয়ে দেওয়া হয়, ওরাও আমাদেরকে রং মাখায়। তারপরে সবাইকে কিন্তু চকলেট দেওয়া হয়েছিল, 2টো করে চকলেট দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। আর প্রথম দিকে হালকা থাকলেও শেষে দেখো আমার অবস্থা একদম, মানে নীল রং দিয়ে আমাকে পুরো মানে মুখ যেন ভরে দিয়েছে, মানে কীরকম লাগছিল আর কি। তো যাই হোক, রং খেলার দিন তো নাও করা যায় না। তো আমরা স্কুলে খুব সুন্দরভাবে দোল উৎসব পালন করে তারপর সবাই মিলে আমাদের হেড স্যারের বাড়ি পাশেই, তো সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে স্যারকে ম্যাডামকে রং দিয়ে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। দেখো অল্প একটু মেখে উঠিয়ে দিচ্ছে, এক গালে আছে এক গালে নেই, চোখে লাগছিল। আর কি রং কিনলা দেখাও। এই এখানে 2 প্যাকেট, আর একটা এই যে আবির কিনলাম 3 প্যাকেট। দেখো আমাদের অবস্থা একদম এক একজন ভূত হয়ে গেছি। তো এখন স্নান না করলে হবে না, রান্না বান্না করতে পারবো না, মাও নেই বাড়িতে। তো স্নানটা আগে করতেই হবে। আর শাড়ি টাড়ি সব ভালো করে না ধুয়ে দিলে হবে না, পুরো আবির দিয়ে একদম ভরে গেছে শাড়ি টাড়ি। তো ওকেও ওই যে জামাও ভরে গেছে, আমারও। এখন আগে স্নান করে আবির ইয়ে করে শাড়ি টাড়ি ধুয়ে ঠাকুরকে আবির দিব। ঠাকুরের হ্যাঁ ঠাকুরের পায়েও আবির দেবো। আবির নিয়ে আসলাম, দিয়ে তারপরে রান্না বান্না পরে করবো।
আর হাজবেন্ডও আছে, ও আবার ওই বাড়িতে গেল একটু, ওকে ডাকলাম, ও আসলে আমরা রং দিব হ্যাঁ বাবাকে, তো ওকে ডাকলাম, ও আসবে এখন, আসলে একটু রং দেবো। তারপরে হাজব্যান্ড আসলো, ও ওই বাড়িতে ছিল কিছুক্ষণ আর কি, আমরা স্কুলে গিয়েছিলাম, এখানে একা কি করবে, তো তারপরে ও ওই বাড়িতে ছিল, তো ওখান থেকে আসলো, আমি ফোন করলাম আর কি যে আমরা চলে এসেছি, তো আসলো, তো ওকে একটু আর কি পায়ে আবির দিয়ে প্রণাম করলাম। আর তারপরে দেখো ওকে আমি সুন্দর করে আবির দিয়ে মেখে দিচ্ছিলাম, আর ও আমাকে আবির লাগিয়ে দিয়েছে, কারণ আজকে যেহেতু ও কাজে যাবে, কালকে আসবে কিনা জানি না, কালকে মানে হোলি আর কি খেলবো সবাই মিলে, তবে কালকেও আসবে কিনা জানি না, সেই জন্যই কিন্তু আমরা আজকেই হোলি খেলে নিলাম। আর এদিকে মেয়েকেও দেখো একটু আর কি লাগাতে চাইলো, তো ওর চোখে ব্যথা পেয়েছিল তখন, সেই জন্য মেয়ে লাগাতে চাচ্ছিল না, তারপরে আর কি একটা ছোট্ট করে টিপ দিয়ে দিয়েছিল। তো এভাবেই আর কি আমরা খুব সুন্দর করে হোলি সেলিব্রেট করে বাড়িতে এসে দেখো খেতে বসে পড়েছি। তো এদিকে মেয়েরও স্নান হয়ে গেছে, কারণ ওকে আগে স্নান করিয়ে দিলাম, তো এখন আমরা চা রুটি খাবো। স্নান করিনি, জাস্ট মুখ চোখ ধুয়ে নিয়েছি, আমি আমার কাজ আছে একটুখানি করে নিয়ে তারপরে স্নানে যাব। স্নান করে ভেবেছি আগে আর কি ঠাকুরকে দিয়ে নেব, ঠাকুরকে আজকে আবির দিব, তো দিয়ে তারপরে রান্নাবান্না করব। তার আগে সকাল থেকে কিচ্ছু খাইনি, রুটিটা বানিয়ে রেখে গিয়েছিলাম, এখন চা করলাম, ওর বাবাকে সকালে দিয়ে গেছিলাম চা রুটি, ও খেয়েছে, আমরা খাইনি অত সকাল সকাল, এখন খাবো 11:30 বাজে। তো স্নান হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করে তারপরে আমিও স্নান করে নেব, পূজা দিয়ে আজকে তারপর রান্নাবান্না করবো। আর ওর বাবা আবার এখন স্নানে গেছে, ও আবার বেরোবে একটু পরে, তো চলো আগে খেয়ে নিই। তো এই যে খাওয়া দাওয়া করছি, আর এদিকে হাজব্যান্ড স্নান করে রেডি হয়ে গেছে, ও বেরোবে এখন। তোমাদের বলা হয়নি, ও হলো যে শিলিগুড়িতে কাজ করতো, তো ওখানে কিছু প্রবলেমের জন্য এখন আর করবে না, তো সেই জন্য দেখো ও লাটাগুড়িতে এসেছে। আর এখানে মানে কথা বলেছিলাম, ও এসেছে 2 দিন হলো, তো কথা হয়েছে এখানে এক রিসোর্টে আর কি ও কাজ করবে, তো সেই রিসোর্টের দাদার সাথে আর কি যে মালিক, তো তার সাথে কথা হয়েছে, তো আজকের থেকে আর কি ওকে জয়েন করতে বলেছে। আমাদের এখান থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স, খুব একটা বেশি দূরে না, তো ওখানেই যাবে এখন, তো আজকে জয়েন করতে বলেছে, সেই জন্যই কিন্তু ও ব্যাগ নিয়ে একবারই গেল, কাজে গেল, নতুন কাজ, আজকে নতুন কাজে জয়েন করবে এখানে আমাদের এখানে রিসোর্টে। তো ও চলে গেল, ফোন করলো, মানে সকালে যাওয়ার কথা ছিল, তো আমিও স্কুলে গিয়েছিলাম, তো এখন আর কি স্নান করে গেল, আর রুটিও সকালেই খেয়েছে। আর মা ফোন করলো, বললো যে মা সন্ধ্যেবেলা গ্রহণ আজকে আছে, আবার 3:30 থেকে 3:45 থেকে 6:45 পর্যন্ত, তো গ্রহণ আছে জন্য বললো কি গ্রহণের মধ্যে আর কি এখন পুজো দিতে না, ভোরবেলা সবাই 5:30 6টায় পুজো দিয়েছে, তো এখন আর কি অশুভ নাকি, অশুভর মধ্যে পুজো দেওয়া যাবে না, তো অশুভ সময় এখন, সেই জন্য পুজো দিতে না করলো, তো পুজো দেওয়া হবে না, ঠাকুরের পায়ে আবির দেওয়া আজকে আর হবে না, তো কিছু করার নেই। আর ওর জন্য এখন আর কি রুটি খাচ্ছি, তো ও আবার এদিকে বেরিয়ে গেল, তো এখন খাওয়া দাওয়া করে স্নান করব, স্নান করে দেন ইয়েতে যাব, মানে রান্নাবান্না যা আছে করে নেব, রান্নাবান্না করে তাড়াতাড়ি খেয়ে নেব, 2:45-এর আগে খাওয়া দাওয়া কমপ্লিট করব। ঠিক আছে, চলো আমরা আগে খাওয়াটা কমপ্লিট করি। প্রায় 2 বছর শিলিগুড়িতে ছিল, তারপরে এবার বলছে যে এদিকেই কোথাও করি, কারণ আমরাও যেহেতু এদিকে, ও একা একা অতটা দূরে, সেই জন্য আর কি বলছিল ওখানেও মানে হচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে একটার পর একটা, সেই জন্য বলছিল যে অনেক দিন থেকেই বলছিল এদিকেই না হয় করি, তো সেই জন্যই তারপরে আর কি ও আসার পরে কথা বলি, তো বলে আর কি যে ওকে যাওয়ার জন্য, ও গিয়ে ইন্টারভিউ দিয়ে আসে, তারপরে ওই দাদার সাথেও গতকাল বিকেলে গিয়ে কথা বলে এসেছিল, তো আজকে থেকে আর কি জয়েন করতে বলেছে কাজে, তো সেই জন্যই কিন্তু ও গেল তাড়াতাড়ি করেই, 12টার দিকে গেল, স্নান টান করে গেছে। আর এখানে থাকা বা খাওয়ার কোনো অসুবিধে নেই, রিসোর্ট বা হোটেলে তো ওখানেই থাকা যায়, তো জায়গা আছে থাকার, খাওয়ারও ব্যবস্থা আছে, তো ওখানে অসুবিধে হবে না, তবে মাঝে মাঝে আসবে, মানে 4টা ছুটি পাবে আর কি মাসে, তো তার মধ্যে বাড়িতে এসে দেখা করে যাবে, তো অসুবিধে হবে না, তো সেই জন্যেই কিন্তু ওর লাটাগুড়িতে ঢোকা। আর ওখানে শিলিগুড়িতে একটু মানে খাওয়ার অসুবিধে হচ্ছিল, ওখানে
হোটেলে খেতে হতো, আর হোটেলে সবসময় খাওয়াটাও তো ঠিক না। থাকার ব্যবস্থা ছিল কিন্তু খাওয়ার ব্যবস্থা সেরকম একটা মানে ছিল না, সেই জন্যই কিন্তু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এখন নতুন কাজে এখানে আজকে জয়েন করলো, তো ভালোভাবে করুক এটাই চাইবো। তো তারপরে আমি দেখো তোমাদের সাথে কথা বলে খাওয়া দাওয়া করে ওদিকে ঘর ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে নিয়েছি। কারণ ওই মুখের মধ্যে মানে হাতে পায়ে আবির দিয়ে একদম ভরে আছে, তো ওইভাবে তো রান্না করতে পারবো না। তো মেয়েকে তো আগেই স্নান করিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, তো আমিও দেখো স্নান করে যতগুলো কাপড় ছিল সব ধুয়ে দিয়েছি। তো আমার এদিকে শাড়ি ব্লাউজ সব কিছুতে আবির লেগেছিল, আর মেয়ের স্কুলের ড্রেসের মধ্যে পুরো আবির দিয়ে একদম মেখেছিল। প্যান্ট জামা তো সব কিছু ভালো করে একদম ধুয়ে দিলাম, কারণ রেখে দিলেই আবার পরে দাগ উঠতে চাইবে না, সেই জন্যই কিন্তু সুন্দর করে আর কি কেচে একদম ধুয়ে মেলে দিলাম। জুতোটাও ধুয়ে দিয়েছি। তো এদিকে জামা কাপড় মেলে এখন যাব রান্না করতে। স্নান করে আসলাম, এই যে জামা কাপড় কতগুলো হয়েছে আবার, তো সব ধুয়ে দিলাম। শাড়িটা পরে গিয়েছিলাম, শাড়িটা ধুয়ে দিলাম, নাহলে রং লেগে আছে, কেমন লাগছিল। সবই ধুয়ে দিলাম একদম। তো বাজে 1টার কাছাকাছি বেজে গেছে। তো এখন আর কি রান্না করব। ভাতটা চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। এখন আর অল্প কিছু করে একদম গরম গরম তাড়াতাড়ি 2-2:30টার মধ্যে খেয়ে নিব, কারণ তারপরে আছে গ্রহণে তো খাওয়া যাবে না, তাই গ্রহণের আগে তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর পুজো দিতে পারলাম না, গাছে দেখো ওদিকে জবা, লাল জবা, ওইদিকে গোলাপি জবা, অনেক ফুল ফুটেছিল আজকে, কিন্তু মানে ভোরবেলায় 5টা-6টার সময় তো দিতে পারিনি। আমি ভেবেছিলাম পরে দেবো, আবিরও দেবো ঠাকুরের পায়ে রং দেবো প্রত্যেকবারের মতো, কিন্তু মা আবার ফোন করে বললো দেওয়া যাবে না, কারণ এই টাইমটা মানে গ্রহণের আগ দিয়ে আর কি অশুভ টাইম চলছে, তো এই সময় পুজো দেওয়া নাকি যাবে না। তো সেই জন্য আর পুজো দিলাম না। তো স্নান টান করে জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে দিলাম, এখন রান্না করব। তো চলো যাই, যা করবো অল্প কিছুই করব, গরম গরম করে মেয়ে আর আমি দুজনে খেয়ে নিব। আর হাজব্যান্ড তো কাজে গেল আজকে, ওখানে থাকা খাওয়া সবই আছে, অসুবিধে নেই, মাঝে মাঝে আসবে। এখন তো কাছেই, বাড়ির পাশে, খুব একটা দূর না, 2 কিলোমিটার দূর হবে এখান থেকে, কাছেই আছে, এখান থেকে 2 কিলোমিটারের মতো হবে, তো বাড়ির কাছে অসুবিধে নেই। তবে থাকা খাওয়া ওখানে সব আছে, এই আর কি। চলো তাড়াতাড়ি যাই, গিয়ে আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ নাহলে আবার গ্রহণ শুরু হয়ে যাবে, তার আগে খাওয়া দাওয়াও করতে হবে। চলো। তো স্নান টান করে এবার রান্না বসাবো। তো সব কাজ হয়ে গেছে, আজকে আর টেনশন নেই। তো এখন দেখো আমি বেগুন ভাজা করছি, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। আর প্রেশার কুকারে একবারে আর কি সোমবার দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। আর এদিকে 4 পিস বেগুন কেটে নিয়েছি, তো এটাই আমাদের দুজনের জন্য ভাজা করছি। আর তার সাথে ছিল হলো ফ্রিজে ওই কাতল মাছ আর হলো পাঙ্গাস মাছের মাথা, তো ওটা আর কি খাওয়া হয়নি, মাছগুলো খাওয়া হয়ে গেছিলো, মাথাগুলো রয়ে গেছিলো। তো ভাবলাম এগুলো কাটা দিয়েই একটা আলু দিয়ে আর কি একটা তরকারির মতো বানাই। আর এখানে ছিল আচার, কালকে আর কি পৃথারা দিয়েছিল, তো চালতার আচার আর কি, ডাল দিয়ে খাবো, তো এটাও নিয়ে নিলাম। আর এই যে ডালটাও দেখো হয়ে গেছে। আর মাছের কাটা দিয়ে একটা আলু দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম, তো এই যে হচ্ছে এটা, তো রেডি হয়ে গেছে। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, পাতলা করে মুসুর ডাল, সাথে বেগুন ভাজা আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ছিল মাছের মাথা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিলাম। তো গ্রহণ লাগার আগে কিন্তু আমরা খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। গ্রহণ 3:20 লাগবে, তার আগেই খাওয়া দাওয়া করে ওদিকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে দেখো বিছানার মধ্যে বসে বসে আর কি টিভি দেখছিলাম দুজনে মিলে, কারণ কি করব, গ্রহণ একদম 6:45 পর্যন্ত, সেই জন্যই বসে বসে টিভি দেখছি। তো চলো আজকের মতো ভিডিওটাও এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।